টি-20 ফরম্যাটে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে ১৬ বার, তার মধ্যে ভারতের জয় ১৩ বার, পাকিস্তানের ৩ বার। নামে বিশ্বকাপ আছে এমন আইসিসি ইভেন্টে ছেলেদের জাতীয় দলের অবভিয়াসলি ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে ১৬ বার। সেইখানে ভারত জিতেছে ১৫ বার, পাকিস্তান মাত্র ১ বার। ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচের ৮টাই ভারত জিতেছে। টি-20 বিশ্বকাপে ৮ ম্যাচের ৭টা ভারত জিতেছে, ১টা পাকিস্তান জিতেছে। আর যদি টি-20 ফরম্যাটের সর্বশেষ হিসাবটাও ধরেন, এই তো গেল বছর কয়েক মাস আগেই এশিয়া কাপে ৩ রোববারে এই ২টা দল পরস্পরের মুখোমুখি হয়েছিল এবং সেই ১৫ দিনের ৩ লড়াইয়ের ৩টাই ভারত জিতেছে। ফলে আজকে কলম্বোতে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের এই ম্যাচটাতে ভারত যে সংশয়াতীত ফেভারিট এবং আরও একবার যে পাকিস্তানকে তারা দুমড়ে মুচড়ে জয় তুলে নেবার ব্যাপারে আত্মবিশ্বাসী, ওমনটা আপনি বলতেই পারেন। আপনি বলতেই পারেন সূর্যা কুমার যাদব ভারতের ক্যাপ্টেন গত ওই যে এশিয়া কাপে আমি যেটা বলছিলাম ১৫ দিনে ৩ জয়ের মধ্যে তিনি বলছিলেন সাংবাদিকদের যে কিসের রাইভালরির কথা বলছেন, কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে সাম্প্রতিক রেজাল্ট যেরকম একপেশে তাতে তো স্পোর্টিং রাইভালরি বলে কিছু থাকছে না। খুবই সত্যি কথা। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ কি শুধু স্পোর্টিং রাইভালরি? শুধুমাত্র ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা? ব্যাপারটা তো আর সেটা নয়। ফলে আজকেও যখন ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে এই তো কয়েক ঘন্টা পরেই, সেই ম্যাচটাকে ঘিরেও উত্তেজনা, রোমাঞ্চ একেবারে তুঙ্গে। এই ম্যাচটাতে আসলে কি হতে যাচ্ছে, প্রত্যাশার জায়গাটাই বা কি, তা নিয়ে একটু আলোচনাটা করছি। প্রথমত ম্যাচটা হবে কি হবে না সেটা নিয়ে একটা প্রবল অনিশ্চয়তা ছিল এবং আছে। ছিলর হিসাবটা বলছি, আছের হিসাবটা হচ্ছে গিয়ে ওয়েদার ফোরকাস্ট। এই কলম্বোতে ম্যাচ শুরু হওয়ার আগেই তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এটার কোনো রিজার্ভ ডেও নেই, সেই কারণে বৃষ্টি হলে কিন্তু খেলা ভেসেই যাবে এবং বৃষ্টির একটা খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট রোল থাকতে পারে ম্যাচের আউটকামের ক্ষেত্রেও। গ্রুপের আউটকামের ক্ষেত্রে থাকবে না, কারণ এই গ্রুপ থেকে সুপার এইটে ভারত পাকিস্তান যাবে সেটা ধরে নেওয়াই যায়। ভারত এই যে ২টা ম্যাচ খেলেছে ইউএসএ এবং নামিবিয়ার বিপক্ষে তারা জিতেছে, যদিও ইউএসএর বিপক্ষে তারা হারতেই পারত। পাকিস্তান যে ২টা ম্যাচ খেলেছে তাতে নেদারল্যান্ডস আর ইউএস এর বিপক্ষে তারা জিতেছে, যদিও বিশেষত নেদারল্যান্ডসের কাছে তারা হারতেই পারত। কিন্তু প্রতিপক্ষ দলগুলোর নাম শুনেই তো বুঝতে পারছেন যে এই ম্যাচের রেজাল্ট যেটাই হোক না কেন, এই ভারত পাকিস্তানের সুপার এইটে ওঠাটা একরকম নিশ্চিত করেই আইসিসি আসলে ফিক্সারটা করেছে ওইভাবে, এই ২টা দলকে এক গ্রুপে রেখে এবং বাকি ৩টা দলকে তুলনামূলক দুর্বল রেখে। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ তো ভারত পাকিস্তান ম্যাচ রে ভাই। এই একটা ম্যাচের জয় কিংবা পরাজয় ওই ২ দেশের কাছে, ওই ২ দেশের মানুষের কাছে, সমর্থকদের কাছে তো বটেই, ইনফ্যাক্ট নিরপেক্ষ ক্রিকেট প্রেমীদের কাছেও ইট মিনস আ লট। সো এই ম্যাচটার দিকে আলাদা করে সেই দৃষ্টিটা থাকবে। বৃষ্টি যদি বাগড়া না দেয়, এইটাই একটা অনিশ্চয়তার জায়গা এখনো আছে। আর ছিল যেটা আমি বলছি সেটা হচ্ছে পাকিস্তানের সেই নাটক। ওই যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যেইভাবে বাংলাদেশকে আসলে সরে যেতে হয়েছে, বাংলাদেশ অন্যায়ের শিকার হয়েছে, পাকিস্তান তখন যে নাটক করেছে। কিন্তু যখন বাংলাদেশকেই বাদ দেওয়ার প্রক্রিয়াটা চলছিল, সেই সময় যদি পাকিস্তান বলতো যে বাংলাদেশকে বাদ দিলে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলবো না, তাহলে বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়তে হয় না। আমি ৫০০% শিওর। আপনি মাথা ঠান্ডা করে ভেবে দেখেন, আপনিও শিওর হয়ে যাবেন। পাকিস্তান পুরোটাই জাস্ট নাটক করেছে। পাকিস্তান তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলের ক্রিকেট রাজনীতি সব তো মিলেমিশে একাকার। সেইটারই বলি আসলে বাংলাদেশ ক্রিকেট হয়েছে। এবং তারপরে গিয়ে ওই যে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমুল ইসলাম বুলবুল ভাই, তার মধ্যস্থতায় নাকি ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, পাকিস্তান রাজি হয়েছে। তখন আবার তিনি বলছিলেন এই ম্যাচে উপস্থিত থাকবেন সব দেশের ক্রিকেট প্রধানরা, এশিয়ান দেশগুলার এটা চায় আইসিসি। এশিয়া যেহেতু ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। কিন্তু বুলবুল ভাই এখন আবার বলছেন না, বাংলাদেশ না, এখানে আমি থাকবো না, এখানে আমি যাবো কেন? কেন যাবো? শুধু বসে থাকবো কেন? ভাই এইটাও নাটক। এটাও অ্যাবসলিউট নাটক। কেননা যদি ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানকার রেজাল্ট যদি অন্যরকম হতো না, বুলবুল ভাই লাফাতে শ্রীলঙ্কা চলে যেতেন। কোন রকম কোনো ভুল নেই। এখন যেহেতু রেজাল্টটা তাদের প্রত্যাশিত হয় নাই, ক্রিকেট বোর্ড ওই যে সরকার তাদের সঙ্গেই তো একটু চলতে হয় মিলিয়ে টিলিয়ে। ফলে এখন না গিয়ে নিজেদের একটি কিভাবে এই বোর্ডে থাকাটা যায় সেই পায়তারাটা করছেন। যাক ঠিক আছে, সেটা অন্য আলোচনা, ওইটা আমি অন্য ভিডিওতে করেছি যে ভাই এখন এই জায়গাটাতে উনি যেটা ক্রিকেট কূটনীতি নিয়ে এত বড় কথা বলেছেন, এইখানটাতে আইসিসির চেয়ারম্যান জয়ের সাথেও থাকবেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বেথুন মানাসও থাকবেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই যে চেয়ারম্যান মহসিন নাকভি থাকবেন, শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মী সিলভাও থাকবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমুল ইসলাম বুলবুল ভাই থাকবেন না। নির্বাচনের ফলাফল যদি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অন্যরকম হলে বুলবুল ভাইও থাকতেন, অন্য আলোচনায় বাদ দিলাম ওইটা। এখন ম্যাচের যে জায়গাটা, ভারত পাকিস্তান ম্যাচের ওই জায়গাগুলোতে কি জিনিস আমি বলছিলাম যে এক্সপেকটেশন, আমার প্রথম এক্সপেকটেশন টসের সময় ভারত এবং পাকিস্তানের ক্যাপ্টেন যেন হ্যান্ডশেক করেন, ম্যাচের শেষে ২ দলের ক্রিকেটাররা সবাই যেন হ্যান্ডশেক করেন। ভাই এইটা একটা
স্পোর্টস ফিল্ড। আমি জানি যে রাজনীতির বাইরে কিছু নাই। আমি জানি যে গত বছরের কনটেক্সটটা কি ছিল। সেই যে কাশ্মীরে পেহেলগামের হামলার পরে ভারত-পাকিস্তান ১ম খেলতে নেমেছিল, রাজনৈতিক উত্তেজনা অত্যন্ত একেবারে মানে তুঙ্গে ছিল। কিন্তু আমার কথাটা সিম্পল যে হ্যাঁ, রাজনৈতিক কারণে যদি এরকম হয় যে আমরা খেলব না, খেলেন না। ভারত-পাকিস্তান ম্যাচ হবে না, হলো না। কিন্তু ম্যাচ যদি হয় তাহলে ওই স্পোর্টিং জেস্চারটা দেখাতে হবে। সেই স্পোর্টিং জেস্চারটা দেখানো উচিত। অবশ্যই হ্যান্ডশেকটা করা উচিত। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে ২ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং সালমান আলী আগা তারা খুব ডেফিনিটলি কিছু বলেননি। কিন্তু সালমান আলী আগা তিনি ওইটা বলছিলেন স্পোর্টিং এ মানে জেস্চারের কথাটা বলছিলেন। সুরিয়া বলছিলেন যে না পরের দিন ম্যাচের সময় এটা আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি আসলে ডেফিনিটলি এটা আমি চাই যে ভারত-পাকিস্তানের ক্যাপ্টেনরা টসের সময় কিংবা তার পরবর্তীতে ম্যাচ শেষে রেজাল্ট যেটাই হোক না কেন, তারা ২ দলের ক্রিকেটাররা যেন হ্যান্ডশেক করেন। কর্মকর্তারা, কোচিং স্টাফ তারা সবাই ওই সৌহার্দ্যের বাণীটা যেন এই ক্রিকেট মাঠে ছড়িয়ে দেন। যদি আপনারা না খেলতেন, খেলতেন না। কিন্তু যখন খেলছেন তখন আসলে হ্যান্ডশেক করাটাই ক্রিকেটীয় রীতি, সভ্যতা, ভব্যতা আমাদেরকে আসলে সেটাই শেখায়। ম্যাচের কথা যদি বলি তাহলে আমার আরেকটা বিগ এক্সপেকটেশন থাকবে হচ্ছে গিয়ে যেন শুরুতে ভারত ব্যাটিং করে, পাকিস্তান বোলিং করে। প্রথম ওভারটা যেন ফার্স্ট বলটা ফেস করে অভিষেক শর্মা, বল ওভারটা তো অবভিয়াসলি যেন করেন বা করবেনই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে শাহিন শাহ আফ্রিদি। এই ব্যাটেলটা আমি দেখতে চাই, স্পেশালি ফার্স্ট ওভার। সেকেন্ড ইনিংসের ফার্স্ট ওভার তো ধরেন সেটা হতেই পারে, কিন্তু ম্যাচের প্রথম ইনিংসেরই ফার্স্ট ওভারটাও জয় বা পরাজয় যেটাই হোক না কেন, সেইটা দেখতে চাই, কেননা এটা পুরো ম্যাচের টোনটা সেট করে দিতে পারে। আমরা জানি যে দুইজনই শুরু থেকে কিরকম ভয়ঙ্কর। অভিষেক শর্মা তার ডেবু হওয়ার পর এখন পর্যন্ত প্রথম ওভারে ১০টা ছক্কা মেরেছেন টি-20 ইন্টারন্যাশনালে, এত বেশি কেউ মারতে পারেননি। শাহিন শাহ আফ্রিদি তিনি ফার্স্ট ওভারে ২৫টা উইকেট নিয়েছেন টি-20 ইন্টারন্যাশনালে, এত বেশি উইকেটও প্রথম ওভারে কেউ নিতে পারেনি। ফলে এই যে শুরুতে লড়াইটা, এইটা আসলে পুরো ম্যাচের টোনটা সেট করে দিবে বলে আমার কাছে মনে হয়। আমি খুবই এক্সাইটিং একটা লড়াই প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদি ভার্সেস অভিষেক শর্মা দেখার জন্য মুখিয়ে রয়েছি। একটা এক্সপেকটেশন তো ওইটা তো রয়েছেই যে বৃষ্টি যেন না হয়। খুবই এক্সাইটিং একটা ম্যাচ দেখতে চাই। ভারত-পাকিস্তান ম্যাচগুলো অনেক ক্ষেত্রে একটু একপেশেই হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে একটু ওভাররেটেড মনে হয়। ইভেন ধরেন এই যে আমি শুরুতে ম্যাচের অনেকগুলো পরিসংখ্যান বললাম না ভারত-পাকিস্তান ম্যাচের মধ্যে, এই যে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান যে একমাত্র ম্যাচ ভারতের বিপক্ষে জিতেছে, সেইটাতে কিন্তু পাকিস্তান জিতে গিয়েছিল ১০ উইকেটে। মানে ১৫২ মনে হয় করেছিল ভারত, ওইটা টপকে গেছে পাকিস্তান বাবর রিজনের ওপেনিং পার্টনারশিপে। তো সেইটাও খুবই একপেশে ম্যাচ ছিল। হ্যাঁ, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা হচ্ছে গিয়ে একটু এক্সাইটিং ছিল। ওইটা ভারত হারতে আবার জিতে গিয়েছে। সো আমি চাই খুবই এক্সাইটিং ম্যাচ যেন হয় এবং একটু হাই স্কোরিং ম্যাচ। টি-20 তো রে ভাই, ওই যে ১০০ মানে ৫০, ৬০, ৬০-৭০-এও আসলে মন ভরে না। 175 এ আমরা দেখেছি না কি ইজিলি চেজ ডাউন হচ্ছে। সো ধরেন লেটস সে ২০০ রানের ম্যাচ হলো। ২০০ রান যেই দলই আগে ব্যাটিং করে করলো, এট লিস্ট 200, তারপরে পরের দল যদি সেটা চেজ করে কাছাকাছি যায়, এক্সাইটিং হয়, তাহলে তো সেই জায়গাটা তো থাকবেই। কিন্তু আপনি যদি ম্যাচের ওভারঅল যদি হিসাব ধরেন, আমি যে হিস্ট্রির কথা বললাম, হিস্ট্রিটা যদি একপাশে সরিয়েও রাখি, সাম্প্রতিক সময়ের ফর্ম এবং দুই দলের ক্রিকেটারদের যে অবস্থা, সেগুলো বিবেচনা নিলে ভারত ফেভারিট। ভারত ওভারওয়েলমিং ফেভারিট এবং এই ম্যাচটাতে ভারতের জয়ের সম্ভাবনা আপনি যদি স্পোর্টিং জায়গা থেকে দেখেন, তাহলে আমি বলব 85%। 85-15 এ ভারত এগিয়ে রয়েছে। পাকিস্তানের 15% এর বেশি চান্স নাই। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় ভারত-পাকিস্তান ম্যাচ। ওই যে যেই ম্যাচটাতে ওই পাকিস্তান বললাম টি-20 ওয়ার্ল্ড কাপে একমাত্র জয়, তারা ১০ উইকেটে পাকিস্তান জিতে নিয়েছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচ শুরু হওয়ার আবহ তো আমি সিওর যে ভারতের জয়ের সম্ভাবনা তখনও নো লেস দ্যান 80% ছিল। কিন্তু পাকিস্তান জিতে নিয়েছে না। কারণ ভারত-পাকিস্তান ম্যাচে আরো অনেক কিছু আসলে ইনভলভ থাকে। সেইগুলো সবকিছু বিবেচনায় করলে আমি 85-15 বলব না। কিন্তু সব মাথায় নিয়ে, সব বিবেচনায় রেখে সবকিছুর পরও আমি আসলে পাকিস্তানকে অনেক এগিয়ে দিলেও 30% এর বেশি দিতে পারি না। ভাই 30% দিলেও কিন্তু ওদেরটা ডাবল করে দিলাম। স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে তাদের 15% জয়ের চান্স। কিন্তু আমি ওই সব বিবেচনায় নিয়ে তাদেরটা ডাবল করে দিয়ে কিছুটা প্রত্যাশার জায়গাও রয়েছে যে না একটা এক্সাইটিং ম্যাচ হোক। ভাই 15% যেই দলে জয়ের সম্ভাবনা সেই দল আর কি এক্সাইটিং ম্যাচ উপহার দেবে। সেই কারণে তাদেরটা ডাবল করে দিয়ে 30% করে দিলাম। তারপরও ভারত জয়ের জন্য 70% ফেভারিট। একমাত্র পাকিস্তানের আমি চান্স দেখি হচ্ছে, একমাত্র না ২ মাত্র। একটা হচ্ছে গিয়ে তাদের ওই আনপ্রেডিক্টেবল ক্রিকেটীয় ক্যারেক্টার, ওইটা একটা। যদিও তারা প্রেডিক্টেবলি হারে ভারতের কাছে, রেগুলারই হারছে ওই স্ট্যাটগুলো যে বললাম। আর আরেকটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে ওভারটা কার্টেল হলে ম্যাচের হিসাবটাই পুরোপুরি পাল্টে যাবে। ম্যাচের সিনারিওটা পুরোপুরি ওলটপালট হয়ে যেতে পারে। কখন কিভাবে কি হবে আমরা জানি না। টস গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। বৃষ্টিতে কতটুকু খেলা বন্ধ থাকে, সেই ক্ষেত্রে কিরকম টার্গেটের সামনে কোন দল পড়ে যায়, কত ওভারের ম্যাচ হয়, এই যে একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার রয়েছে, সেইটা পাকিস্তানের ফরে কাজ করতে পারে। এর বাইরে আসলে আমি তাদের জয়ের কোনো সম্ভাবনার জায়গাটা দেখতে পাচ্ছি না।
তবে শেষ কথা একটাই, খুবই এক্সাইটিং ম্যাচ হোক। বাংলাদেশ এই জায়গাটাতে খুবই লাফালাফি করেছে, আমাদের ক্রিকেট বোর্ড লাফালাফি করেছে, বোর্ড প্রেসিডেন্ট লাফালাফি করেছে। এগুলা লাফালাফি অর্থহীন। কেননা শেষ পর্যন্ত গিয়ে ভারত পাকিস্তান ম্যাচ হতোই, পাকিস্তানের এই ম্যাচ না খেলার কোনো অপশনই নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড যেই স্ক্রিপ্ট লিখে দিয়েছে সেই অনুযায়ী আমাদের প্রেসিডেন্ট তোতা পাখির মতো কথা বলছেন, আমাদের ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী প্রেস রিলিজ টিলিজ দিচ্ছেন। ইন দ্য এন্ড অফ দ্য ডে যে পাকিস্তানের এই ম্যাচ না খেলার কোনো অপশন ছিল না, তারা সেই ম্যাচটা খেলছেই। তারা তাদের মতো করে এখন দেখা গেল যে ভারত পাকিস্তান ম্যাচ খেলছে, আম দুধে মিলমিশ হয়ে গেছে, বাংলাদেশ আমের আটি হিসাবে এখন আমরা ওয়ার্ল্ড কাপের বাইরে আগে থেকেই চলে গিয়েছি। সো বাংলাদেশ এইখানে আসলে ধর্তব্যের মধ্যে না, যতই আমরা বলি না কেন যে আমাদেরটা একটা ছায়া এই ম্যাচের মধ্যে থাকবে, এগুলা কোনো কিছু না। বরং একটা খুবই এক্সাইটিং ভারত পাকিস্তান ম্যাচ দেখার প্রত্যাশাটা আমি করছি। আই এম শিওর আপনারা যারা টিভির সামনে বসবেন তাদের প্রত্যাশাটাও ওই একই রকম থাকবে। আমি যেটা বললাম ভারতের জয়ের চান্স 70%, পাকিস্তানের 30%। আপনার